বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটার নাঈম শেখ যেন পড়েছেন মধুর বিড়ম্বনায়। ২০২৩ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর দীর্ঘ ২ বছরের অপেক্ষা এবং অধ্যাবসায়ের পর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। আর এতেই রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়া হচ্ছে না তার। তবে নাঈম নিশ্চয়ই এমন বিড়ম্বনায় পড়তে চাইবেন আরও বেশি করেই, কেননা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করায় প্রত্যেকটা ক্রিকেটারের প্রথম এবং শেষ চাওয়া। অনেকেই অবাক হতে পারেন, নাঈম শেখ তো বিপিএল খেলেন খুলনা টাইগার্সের হয়ে, তাহলে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে কিভাবে খেলবেন তিনি? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। খুলনার হয়ে গেল বিপিএলে 14 ম্যাচে 143.94 স্ট্রাইক রেটে ব্যাট করে নাঈম রান করেছিলেন 511। একটা সেঞ্চুরির সঙ্গে ছিল 3টা হাফ সেঞ্চুরিও। টি-20 ক্রিকেটের উন্নতি ঘটাতে গত বছরের ডিসেম্বরে আয়োজন করা হয়েছিল এনসিএল টি-20। ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার পাশাপাশি পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে ছিলেন নাঈম। 10 ম্যাচে 135.04 স্ট্রাইক রেটে 3 হাফ সেঞ্চুরিতে করেছিলেন 316 রান। কয়েকদিন পর শুরু হওয়া বিপিএলও ব্যাটিং ছন্দ ধরে রেখেছিলেন বাঁহাতি ব্যাটার। এছাড়া 50 ওভারের ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগেও ছন্দে ছিলেন নাঈম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে 11 ম্যাচে করেছিলেন 618 রান। এমন ছন্দে থাকা একজন ব্যাটারকে নিয়েই তাই গ্লোবাল সুপার লিগে যেতে চেয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে রংপুরের সেই আশায় গুড়ে বালি। নাঈমকে নিয়ে স্কোয়াড ঘোষণা করলেও 20 ওভারের টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না তার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পুরস্কার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন নাঈম। শ্রীলঙ্কা সফর দিয়ে 2 বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরছেন বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে 8 জুলাই। এদিকে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের পর্দা উঠবে। প্রস্তুতি নিতে রংপুর অবশ্য টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই দেশ ছাড়তে পারে, যার ফলে নাঈমকে ছাড়াই গায়ানায় যেতে হচ্ছে তাদেরকে। নাঈমের বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। বিপিএলের সবশেষ আসরে চিটাগং কিংসের জার্সি গায়ে চতুর্থ সর্বোচ্চ 20 উইকেট শিকার করেছিলেন খালেদ। প্রথম আসরের মতো এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এছাড়া রংপুরের হয়ে খেলবেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বিদেশি হিসেবে দেখা যাবে কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাবেদ, হারমিত সিং এবং খাজা নাফেকে। 13 জুলাই গায়ানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের পরের ম্যাচ বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের বিপক্ষে 14 জুলাই। পরের ম্যাচের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস। ইন্টারন্যাশনাল লিগ টি-20 চ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে হবে 16 জুলাই। গ্রুপ পর্বে রংপুরের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের প্রতিনিধি সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে। তাদের বিপক্ষে সোহানের দল খেলবে 17 জুলাই। গত মৌসুমের মতো এবারও পয়েন্ট টেবিলের সেরা 2 দল সরাসরি ফাইনাল খেলবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।